হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেমন ঠান্ডা পড়েছে তেমন কিন্তু বৃষ্টিও পড়েছে। আর বৃষ্টি পড়লে তো ঠান্ডা তো বেশি পড়বেই। তো বৃষ্টি আর ঠান্ডা মানেই হচ্ছে আমাদের কিন্তু বাঙালিদের আবার কিন্তু ভাজা পোড়া খেতে বেশি ইচ্ছা করে। তো তার জন্য আজ ভেবেছি আজকে আমি আলুর চপ বানাবো বিকালের নাস্তা হিসাবে। তো আলুর চপ বানানোর জন্য ওখানে আমি ৫টা আলু দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ হওয়ার জন্য কুকারে দিয়ে একটু পানি দিয়ে মুখটা বন্ধ করে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর ওই ফাঁকে আলুটা সিদ্ধ হতে হতে ওই ফাঁকে আমি একটা টমেটো সস তৈরি করব। তো ভাজা পোড়া খেতে দেখা যায় আবার সস লাগে, তো টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে বাসায়, আর দেখা যায় যে কাঁচামরিচের সসটা আছে, তো বাচ্চারা দেখা যায় কাঁচামরিচের সসটা একটু লাইক করে না। তো ওরা কিন্তু আবার টমেটো সসটা লাইক বেশি করে। তো টমেটো সস তৈরি করার জন্য ওখানে আমি টমেটো কেটে কেটে দিচ্ছি, আর দিয়েছি একটা বিট। কালার সুন্দর আসার জন্য আমি বিটটা দিয়েছি। আর ৮ থেকে ১০ করে আমি রসুনও দিয়েছি খোসা ছাড়িয়ে, আর দিচ্ছি ১ ইঞ্চি পরিমাণে আমি আদা। তারপরে হচ্ছে আমি দিচ্ছি পানি, পানি দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিব। তো টমেটোটাও সিদ্ধ হতে থাক। তো এখন দেখতে পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে বিট দেওয়ার কারণে। তো আবার সুন্দরভাবে কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হতে হতে আমি ওই ফাঁকে আমি ৮-১০টা আমি শুকনো মরিচও বেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে পারছি না, আমাদের পুরো ফ্যামিলির সবাই কিন্তু জ্বরে ভুগছেন। তো আমারও কিন্তু জ্বর হয়েছে। তো জ্বরটা কিন্তু একটু মোটামুটি এখন ভালো হয়েছে, আর কিন্তু দেখতে পাচ্ছেন এতটাই সর্দি হয়েছে, কথাই বলতে পারছি না। তো আমার ভয়েসটা আজকে কেমন কেমন হয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার শুকনো মরিচটাও ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তারপরে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু টমেটোটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সি জারে তুলে নিচ্ছি। তো মিক্সি জারে করে আমি কিন্তু একটা পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পরে আমি হচ্ছে চেলে নিব। তো ওইভাবে কিন্তু করে নিলে দেখা যায় যে টমেটো সসটা কিন্তু এত সুন্দর, আর এত কিন্তু হোমমেড টমেটো সস যে এতটাই মজার হয় আমি কখনো কিন্তু ভাবতে পারি না। আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু আমি টমেটো সস ঘরে তৈরি করেছি। তারপরে হচ্ছে কিন্তু এতটাই টেস্টি হয়েছিল, তো বাচ্চারাও বলছিল আম্মু মার্কেটের টমেটো সস থেকে কিন্তু আরও বেশি ভালো হয়েছে, আর কালারটা কিন্তু কতটাই সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এতটাই কিন্তু সুন্দরভাবে হয়েছিল, আর এতটাই কিন্তু মজার হয়েছিল, বাজারের সসের তুলনায় কোনো কম নয়। পুরাপুরি বাজারের সসের মতো হয়েছে। আর আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু চেলেও নিচ্ছি, দিয়ে আমি আবার জাল করব। তো এখন আমি জাল করার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ওখানে ১ চিটি পরিমাণে লবণ দিচ্ছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি তারপরে হচ্ছে ১ টেবিল চামচ আমি হবে ওখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার। লাল মরিচের পাউডার দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে কিন্তু আমি জাল করে নিব। তারপরে হচ্ছে আমার টমেটো সস রেডি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে, আর ঘনত্বটাই আপনারা দেখতে পাচ্ছেন কতটা আমি ঘনত্ব রেখেছি। এখন কিন্তু আমি নামিয়ে নিব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি কিন্তু আবার যতটুকু, আমার তো আর সব লাগবে না এখন চপ খেতে, কিন্তু আমি কিন্তু স্টোর করে রেখে দিব। তো টমেটো সসটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আমি একটা ব্যাটার রেডি করবো চপ বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন ৩ ৩ চামচ আমি দিয়েছি আমি বেসন, আরও ৩ চামচ দিয়েছি আমি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু চপটা কিন্তু অনেকটাই ক্রিসপি হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো তার জন্যে আমি যতটুকু আমি চালের গুঁড়ো দিচ্ছি ততটুকু আমি আবার বেসনও দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদ পাউডার, ধনিয়া পাউডার, লাল মরিচের পাউডার দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি একটা ঘন একটা আমি গুলা রেডি করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি আলুর চপটা কিন্তু আমি ওখানে কিন্তু ওই ব্যাটারে আমি ডিপ করে তারপরে হচ্ছে আমি তেলে ফ্রাই হতে দিব। তো এই তো হচ্ছে আমার আলুর চপের জন্য ব্যাটারটা আবার রেডি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিব। তারপরে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ওই ফাঁকে আমার টমেটো সসটাও আবার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁচের জার নিয়েছি। তো কাঁচের বয়ামে করে রাখলে দেখা যায় যে যে কোনো জিনিস হোক না কেন দীর্ঘদিন ধরে কিন্তু রাখলেই নষ্ট হবে না। তো তার জন্য কিন্তু আমি কাঁচের বয়ামে করে আমি কিন্তু টমেটো সসটা আমি ভরে নিব।
তো এই তো আমার টমেটো সস, হোমমেড টমেটো সস রেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে বিট দেওয়ার কারণে। তো এখন আমি একটা টিস্যু নিয়ে আমি ভালোভাবে কিন্তু বয়ামটা আমি মুছে আমি রেখে দিব। আর এখন দেখতে পাচ্ছেন আমি আলুটা চপ বানানোর জন্য আমি আলুটা ভর্তা করে নিব। তো তার জন্য আমি শুকনো মরিচ আমি যতটুকু আমি ভেজে রেখেছি ভর্তা করার জন্য, তারপরে হচ্ছে আমি সবগুলো আমি শুকনো মরিচ দিই নাই। তো হাজব্যান্ড বলছে শুকনো মরিচ দিলে কিন্তু ওর নাকি গ্যাসের প্রবলেম হবে, তার জন্য আমি কয়েকটা আমি শুকনো মরিচ দিচ্ছি। তারপরে হচ্ছে আমি আবার কাঁচামরিচ কুচি করেও দিয়েছি। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে হাতে কিন্তু আমি চটকে নিব, হাতে কিন্তু আমি ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিব। তারপরে হচ্ছে আলু দিয়ে আমি একটা ভর্তা করে নিব সুন্দরভাবে। আর এখন দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন আমি এক এক করে আমি সবগুলো আলু দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে আমি একটা ভর্তা করে নিচ্ছি। তো এখন আমার ভর্তা করা শেষ। এখন আমি কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে একটা একটা করে আমি সবগুলো কিন্তু আমি চপ্পর শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার চপ। তো এখন আমি ব্যাটারে ডিপ করে আমি দুপুর তলায় দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে আমি ফ্রাই করে নিব। তারপরে হচ্ছে আমাদের কিন্তু চপটাই রেডি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দিবেন। আর কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা কিন্তু যখনই চাইবেন দেখে নিতে পারবেন। তো আবার সবগুলো একটা একটা করে আমি 4টা চপ দিয়েছি, দিয়ে এখন আমি ওপিট ওপিট করে দুপিট আমি ভালোভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি চপটা ক্রিস্পি করে আমি ফ্রাই করে নিব। আলুর চপ খেতে কার কার কাছে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। তো আবার সবগুলো আবার চপ হয়ে গিয়েছে, আমি এক এক করে আমি সবগুলো চপ আমি তুলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা। আর এখন দেখতে পাচ্ছেন আমার হোমমেড টমেটো সস কতটাই সুন্দর হয়েছে আর কতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এড করে নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।